আসসালামু আলাইকুম। 2022 সালে বিভিন্ন চাকরি পরীক্ষা আসা সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে মাই ক্লাসরুমের আজকের আয়োজনটি দেখার জন্য আপনাকে স্বাগতম জানাচ্ছি। চলুন শুরু করি। কারাগারের রোজ নামচা গ্রন্থটিতে বন্দুক দফা বলতে কোন ধরনের কয়েদিদের বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে ম্যাথর। ডিয়েগো ম্যারাডোনা কোন ক্লাবের হয়ে পেশাদার ফুটবল খেলেছেন? বার্সেলোনা, সেভিয়া ও আর্জেন্টিনা জুনিয়র্স। একদিনের ক্রিকেটের বিশ্বকাপ ফাইনালে কতজন খেলোয়াড় 100 রান করেছে? উত্তর হচ্ছে 6 জন। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, সংক্ষেপে যার নাম এনডিবি, এর প্রথম প্রেসিডেন্টের নাম কি? এর প্রথম প্রেসিডেন্টের নাম হচ্ছে কেবি কামাত, তিনি ভারতের নাগরিক। এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে মার্কোস প্রাডো ট্রয়জো, তিনি ব্রাজিলের নাগরিক। বাংলাদেশের বর্তমান রূঢ় বাস্তবতার আলোকে ফিরে দেখা মুক্তিযুদ্ধের উপন্যাস তামস এর রচয়িতাকে? এর রচয়িতা হচ্ছে বরেন চক্রবর্তী। বুদ্ধিজীবী সম্প্রদায়ের নিকট জনপ্রিয়তা অর্জনকারী কোন পত্রিকার কথা অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে উল্লেখ করা হয়েছে? পত্রিকাটির নাম ছিল মিল্লাত। বাংলাদেশ কত তারিখে ফি4G তে যোগদান করে? 24 সেপ্টেম্বর 2019 সালে। জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর হিসেবে কতজন বাংলাদেশি কাজ করছেন? 3 জন বাংলাদেশি। বায়োফুয়েল উৎপাদনের শীর্ষ কোন দেশ? ব্রাজিল। 2015 সালে প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে রাষ্ট্রসমূহ বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পযুগের তুলনায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির রোধ করতে সম্মত হয়? উত্তর 2.0 ডিগ্রি। 2021 সালের মিস ইউনিভার্স মুকুটজয়ী তরুণীর নাম হচ্ছে হারনাজ সাজু। বর্তমানে বাংলাদেশের জনগণের বাৎসরিক মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 2814 মার্কিন ডলার। নির্মাণাধীন মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোন উপজেলায় অবস্থিত? এটি মহেশখালী উপজেলায় অবস্থিত। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট কোন কোম্পানির রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে? এটি উৎক্ষেপণ করা হয়েছে স্পেস এক্সের মাধ্যমে। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোন সালে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হবে? 2026 সালে। বঙ্গব্যাক্স ভ্যাকসিনের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান? গ্লোব বায়োটেক। বঙ্গবন্ধু হাইটেক সিটি কোন জেলায় অবস্থিত? গাজীপুর জেলায় অবস্থিত। মহাকাশযান পারসিডিয়াবেদ কোন তারিখে মঙ্গল গ্রহে অবতরণ করে? 18 ফেব্রুয়ারি 2021 সালে। বাংলাদেশে কোভিড-19 ভ্যাকসিন প্রথম গ্রহণ করেন রুনু ভেরোনিকা কস্তা। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধু নির্মাণে কোন শস্যের চারা ব্যবহার করা হয়েছে? উত্তর হচ্ছে ধান। পানামা পেপারসের ফাঁস হওয়া তথ্য কোন ওয়েবসাইটে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে ICU। মুজিব বর্ষের থিম সং তুমি বাংলার ধ্রুবতারা, এর গীতিকার কে? এর গীতিকার হচ্ছে কবি কামাল চৌধুরী। ম্যাগসেসে পুরস্কার 2021 লাভ করেছেন কে? ফেরদৌসী কাদের। মুজিব বর্ষের থিম সঙ্গের রচয়িতা হচ্ছে কবি কামাল চৌধুরী। টি-20 বিশ্বকাপ 2021-এ বাংলাদেশ প্রথম কোন দলের মুখোমুখি হয়? বাংলাদেশ প্রথম মুখোমুখি হয় স্কটল্যান্ডের। আমার দেখা নয়াচীন গ্রন্থের ভূমিকা লিখেছেন শেখ হাসিনা। সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যে নামে পরিচিত হয়, এটি COP26 নামে পরিচিত হয়েছিল। 2021 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে 2 জন। 2021 সালের অক্টোবর অনুষ্ঠিত সাফ ফুটবলের আয়োজক দেশ ছিল মালদ্বীপ। সম্প্রতি যে দেশে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, এটি অনুষ্ঠিত হয় কাতারে। 6 মেশিন নামে কোন ক্রিকেটারের আত্মজীবনী প্রকাশিত হয়? ক্রিস গেইল। পুলিশি নির্যাতনে মারা যাওয়া জর্জ ফ্লয়েড আমেরিকার কোন স্টেটের অধিবাসী? তিনি মিনেসোটা স্টেটের অধিবাসী। গার্ডিয়ান কোন দেশের সংবাদপত্র?
গার্ডিয়ান যুক্তরাজ্যের সংবাদপত্র। বাংলা ভাষায় প্রথম সার্চ ইঞ্জিনের নাম হচ্ছে পিপিলিকা। কারাগারের রোজ নামচা গ্রন্থটির প্রকাশক হচ্ছে বাংলা একাডেমি। বাংলাদেশের জাতীয় বাজেট 2021-22 মোট ব্যয় ধরা হয়েছে 6,381 কোটি টাকা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার মাধ্যমে বাংলাদেশ বিশ্বে স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় কততম দেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? বাংলাদেশ বিশ্বে স্যাটেলাইট উৎক্ষেপণের তালিকায় 57তম দেশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? এই প্রশ্নগুলি এসেছিল বিগত পরীক্ষার প্রশ্নে। যখন প্রশ্নগুলি এসেছিল ততক্ষণে পদ্মা সেতু শেষ হয়নি, কাজ শেষ হয়নি, তাই প্রশ্নটা এইভাবে হয়েছিল, নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? ব্রাজিল। ব্রিক্সের অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি? দক্ষিণ কোরিয়া। জয় বাংলা স্লোগান বাধ্যতামূলক করা হয়েছে জাতীয় দিবস উদযাপন ও সরকারি অনুষ্ঠানে বক্তব্যের শেষে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশ সমাপ্তির পর এবং সভা সেমিনারের বক্তব্যের শেষে। পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? বাংলাদেশ সরকার এ পর্যন্ত 8টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন কমলা হ্যারিস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান? এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড। বাংলাদেশে বর্তমানে কতটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে? বাংলাদেশে বর্তমানে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল হচ্ছে ইউনাইটেড রাশিয়া। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। সদ্য ঘোষিত আউকুস চুক্তির অন্তর্ভুক্ত দেশ নয় জাপান। কোভিড-19 তৃতীয় ডোজের টিকা আবদালার আবিষ্কারক দেশ হচ্ছে কিউবা। নহর-ই জুবাইদা অবস্থিত মক্কায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম কোন দেশ সফর করেন? প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন প্রথম সফর করেন যুক্তরাজ্য। 22তম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হবে কোন শহরে? বার্মিংহামে। 2020 সালে অস্কার পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র হচ্ছে প্যারাসাইট। পৃথিবী সূর্যের ড্যাশ নিকটতম গ্রহ? পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। নিচের কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জার্মানি। দিয়ে অন নেশনস গ্রন্থের রচয়িতা অ্যাডাম স্মিথ রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন কলোসিয়াম হল নাট্যশালা। রংপুরে যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে তা হচ্ছে রাজবংশী। স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন হলে রপ্তানি বাড়ে। নিচের কোন পত্রিকাটি 1971 সালে বাংলাদেশ মুক্তাঞ্চল থেকে প্রকাশিত হয়? জয় বাংলা। সেপ্টেম্বর 2021 পর্যন্ত আন্তর্জাতিক টি-20 প্রতিযোগিতায় যে কয়টি সিরিজে বাংলাদেশ জয়লাভ করেছে? অর্থাৎ বাংলাদেশ মোট 9টি সিরিজে জয়লাভ করেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠী মাতৃভাষা সংরক্ষণ 2021 সালের আন্তর্জাতিক মাতৃভাষা পদক পেয়েছেন কে? মথুরা বিকাশ ত্রিপুরা। 2021-22 সালের উন্নয়ন বাজেটে যে খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে? পরিবহন ও যোগাযোগ খাতে। কোন দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে সবচেয়ে বেশি অর্থ প্রেরণ করে? সৌদি আরব থেকে। জাতীয় সংসদে সরকারি দলের মুখপাত্র হিসেবে কাজ করেন প্রধানমন্ত্রী। ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার কোন বিষয়ে ঘোষিত হয়েছে?
উত্তর হচ্ছে সৃষ্টিশীল। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছে? 9টি উপাদান উল্লেখ করেছে। লাওসের সরকারি নাম কি? লাওসের সরকারি নাম হচ্ছে লাওস পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক। বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা কোন দেশ? উত্তর হচ্ছে চীন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণকে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে স্বীকৃতি দেয় কোন সংগঠন? উত্তর হচ্ছে ইউনেস্কো। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।